রাজহাঁসের বাণিজ্যিক খামার, জাত নির্বাচন ও পালন পদ্ধতি। রাজহাঁস পালন এখন বাড়তি আয়ের একটি বড় উৎস। দেশে হাঁসের ডিম ও মাংসের চাহিদা বাড়ছেই। যেমন বাড়ছে হাঁসের ডিম ও মাংসের চাহিদা, তেমনই বাড়ছে সম্ভাবনার সাথে বাজার মূল্য। সব দিক বিবেচনায় হাঁস পালন এখন লাভজনক পেশায় পরিণত হচ্ছে। দেশি বিদেশি নানা জাতের পাশাপাশি রাজহাঁস পালনে ঝুঁকছে খামারিরা। এ হাঁস পালন করে বাড়তি আয় করা সম্ভব। রাজহাঁস পালনে নানান সুবিধাও আছে, যেমন ডিম ও রাজহাঁস বিক্রি করে বাড়তি আয় করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এ রাজহাঁস পালনের আগে যেগুলো জানা প্রয়োজন। কী জাতের রাজহাঁস পালন করবেন? টুলুজ রাজহাঁস। টুলুজ জাতের রাজহাঁসের গলা, পেট, লেজ সাদা হয়। পুরুষ রাজহাঁসের ওজন 14 কেজি এবং স্ত্রী রাজহাঁসের ওজন 9 কেজি হয়ে থাকে। এ রাজহাঁসের পা ধবধবে সাদা, পালকে ভরা। চীনা রাজহাঁস। চীনা রাজহাঁসের গায়ের রং ধবধবে সাদা হয়ে থাকে। পুরুষ রাজহাঁসের ওজন 9 কেজি এবং স্ত্রী রাজহাঁসের ওজন 8 কেজি পর্যন্ত হয়। এখন আপনি এই 3 জাতের যে কোনো একটি জাত বেছে নিয়ে পালনের উদ্যোগ নিতে পারেন। অ্যামডেন রাজহাঁস। পুরুষ অ্যামডেন রাজহাঁসের ওজন হয় 15 কেজি ও স্ত্রী রাজহাঁসের ওজন হয় 9 কেজি পর্যন্ত এবং বাৎসরিক 30 থেকে 40টি ডিম দিয়ে থাকে। সিবাস্তোপোল রাজহাঁস। সিবাস্তোপোল জাতের রাজহাঁস একটি শৌখিন প্রজাতি। এ হাঁসের শরীরে এলোমেলো ঘন সাদা পালক রয়েছে। এ জাতের পুরুষ রাজহাঁসের ওজন 6 কেজি ও স্ত্রী রাজহাঁসের ওজন সর্বোচ্চ 4 কেজি হয়। রাজহাঁসের বাসস্থান। রাজহাঁসের ঘর খোলামেলা ও মুক্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন। ঘরের মেঝে পাকা বা কাঁচা হলেও চলবে। ঘরের চারদিক দিয়ে মোটা তারের জাল দিয়ে ঘিরে দিতে হবে। ঘরের ভেতর যাতে স্যাঁতসেঁতে না হয়ে যেতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রতিটি হাঁসের জন্য কম করে হলেও 4 বর্গমিটার জায়গা রাখতে হবে। পানির পাত্র ও খাবার পাত্র আলাদা রাখতে হবে। ডিম পাড়ার জন্য প্রতি 3টি স্ত্রী হাঁসের জন্য 50 বর্গ সেন্টিমিটার সাইজের ডিম পাড়ার বাক্স রাখতে হবে। রাজহাঁসের ডিম পাড়ার সময় সাধারণত ফাল্গুন ও চৈত্র মাস। প্রথম বছরের তুলনায় তৃতীয় ও দ্বিতীয় বছরে এরা বেশি ডিম দেয় এবং ডিমের আকার বড় হয়। রাজহাঁসের ডিমের ওজন 144 থেকে 150 গ্রাম হয়ে থাকে, যা সাধারণ হাঁস ও মুরগির ডিম থেকে প্রায় 3 গুণ বেশি ওজনের। ডিম থেকে বাচ্চা ফোটার পর 10 সপ্তাহ বয়স থেকেই রাজহাঁসের ওজন 6 থেকে 8 কেজি পর্যন্ত হয়। 20টি রাজহাঁস হলে বছরে 10টি বিক্রি করে সংসারের আয় বাড়াতে পারবেন। রাজহাঁস পালনের জন্য এদের ছেড়ে দিলে ভালো হয়। গৃহপালিত পশু পাখি থেকে খাদ্যাভ্যাসের দিক থেকে এরা কিছুটা আলাদা। এদের ঠোঁট এবং জিহ্বা দ্বারা ঘাস কেটে খেতে পারে। এদের বাচ্চারাও কয়েক সপ্তাহ বয়স থেকেই ঘাসের জমিতে চড়তে শুরু করে। মনে রাখবেন, পতিত জমিতে ছেড়ে দিলে রাজহাঁস জমিতে চড়ে খাদ্য সংগ্রহ করে নিতে পারে। এজন্য খাবার খরচ কম হয়। এদের রোগ ব্যাধি নেই বললেই চলে, যা অন্যান্য পাখির ক্ষেত্রে খুবই সমস্যা। মাংসের গুণগত মান সাধারণ হাঁসের চেয়ে অনেক বেশি এবং রাজহাঁসের মাংস খেতেও বেশ সুস্বাদু হয়। রাজহাঁসকে গম ভাঙা ছোলা, সরগাম ভাঙা, কোকোনাট মিল, মিট মিল, লবণ নিয়মিত খেতে দিতে হবে। নিজেদের উদ্বৃত্ত খাদ্য রাজহাঁসকে খেতে দিতে হবে।